বিভিন্ন চাকরির পরীক্ষায় স্ট্যাটিক জিকের যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক হলো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ছিলেন। যে কোশ্চেনটা বারবার আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটা হলো আনন্দমঠ উপন্যাসটি কার লেখা। এটা মনে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা। এরপরে আসে আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছে। তো এটা মনে রাখতে হবে সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী রেবেলিয়নের উপর লেখা একটি উপন্যাস। এরপরে আসে ভারতের যে জাতীয় সঙ্গীত ন্যাশনাল সং বন্দে মাতরম, এই গানটি কে লিখেছেন। এটার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1950 সালের 24শে জানুয়ারি বন্দে মাতরম গানটি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে। এটা মনে রাখতে হবে। আবার প্রায় কোশ্চেন আসে যে বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটার উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে। এই বন্দে মাতরম গানটি কিন্তু সংস্কৃত ভাষায় অরিজিনালি লেখা। এর বাংলা মানে কি? আমি তোমার প্রশংসা করি মা, আই প্রেজ দি মাদার। মানে মাদার বলতে মাদারল্যান্ড অফ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। ভারত মাতাকে বলা হয়েছে যে আমি তোমার প্রশংসা করি মা। এই সংস্কৃত ভাষায় লেখা বন্দে মাতরম গানটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন। এটার উত্তর হবে শ্রী অরবিন্দ। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল কবে। এটার উত্তর হবে 1896 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। তখন প্রথম গানটি গেয়েছিলেন কে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বারবার আসে। এবার আসে বন্দে মাতরম গানটি সুর কে রচনা করেছেন। উত্তর হবে যদুনাথ ভট্টাচার্য। আর এই গানটি গাইতে 65 সেকেন্ড সময় লাগে। এরপর আরেকটা আছে যে রাজমোহন স্ত্রী, রাজমোহন ওয়াইফ, একটি বিখ্যাত ইংলিশে উপন্যাস। তো এই উপন্যাসটির লেখক কে? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ইংরেজিতে প্রথম ভারতীয় উপন্যাস। তো বঙ্কিমচন্দ্র থেকে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এলে এর বাইরে আসবে না, এর মধ্যেই কমন পাওয়া যাবে।